হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ একাডেমি। আমি তোমাদের প্রিয় আলোক স্যার, আবার চলে আসবো নতুন একটা ক্লাস নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের রিপোর্টারের ক্লাস 25। ওকে, চলো। তো রিপোর্ট রাইটিং আছে যে টপিকটা তোমরা থাম্বনেলে দেখেছো, টাইটেলে দেখেছো, এখন দেখতে পাচ্ছ কি দ্য রাইজ অফ জেনারেশন জি বা জেন জি, যেটাকে আমরা বলছি। খুব ভালো একটা রিপোর্ট রাইটিং আজকে আমরা লিখবো, যেটা নতুন। যদি স্যার আমাদের এডিটোরিয়াল রিপোর্ট রাইটিং আসে, তাহলে আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো ব্যাপারটাকে। আসার চান্সেস খুব কম, যদি আসে। দেখো কি বলছে। বলছে রাইট এ রিপোর্ট ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস বাই ডিসকাসিং হাউ জেনারেশন জি ইজ ইনফ্লুয়েন্সিং দ্য মডার্ন পলিটিক্যাল থট। বলছে একটা রিপোর্ট লিখতে হবে কিসের উপরে। বলছে কি করে জেনারেশন জি বা জেন জি ইনফ্লুয়েন্সিং মডার্ন পলিটিক্যাল থট, তাহলে মানে আধুনিক যে রাজনৈতিক যে চিন্তাধারা অ্যান্ড পার্টিসিপেশন বা তার যে অংশগ্রহণটা, এটা কি করে চেঞ্জ করছে। কোনটাকে স্যার? এই জেনারেশন যে চেঞ্জ করছে, এটাকে আমাদের ডিসকাস করতে হবে আমাদের রিপোর্ট রাইটিংয়ে। হাইলাইট দেয়ার রোল ইন শেপিং গ্লোবাল ইস্যুজ। বলছে তোমাকে হাইলাইট করতে হবে যে তাদের রোল কোথায়, ইন শেপিং গ্লোবাল ইস্যুজ। তাহলে গ্লোবাল এই যে আমাদের যে বৈশ্বিক যে বিভিন্ন টপিকগুলো রয়েছে, সেই ইস্যুগুলোর উপরে তারা কি করে এই জেনারেশন জি এটাকে ইনফ্লুয়েন্স করছে বা চেঞ্জ করছে। দেয়ার ইউজ অফ ডিজিটাল প্ল্যাটফর্মস অ্যান্ড দ্য চ্যালেঞ্জেস দে ফেস ইন ট্রান্সফর্মিং অ্যাক্টিভিজম ইন্টু রিয়েল পলিটিক্যাল চেঞ্জেস। এবং তারা যে সমস্যার সম্মুখীন হচ্ছে, যে চ্যালেঞ্জগুলো তারা ফেস করছে, কি করতে গিয়ে তাদের ডিজিটাল মিডিয়া ইউজ করে তারা যে পলিটিক্যাল চেঞ্জেসটা আনতে চাইছে, সেই জিনিসটার উপরে তোমাকে কি করতে হবে স্যার, একটা ভালো করে এডিটোরিয়াল রিপোর্ট লিখতে হবে। আচ্ছা, এডিটোরিয়াল রিপোর্টটা যদি লিখি স্যার, এডিটোরিয়াল রিপোর্টটার আমরা দেখেছি যে জিনিসটা দেখতে একই রকম হলেও একটু হলেও স্যার কি আলাদা, একটু হলেও স্যার কি আলাদা। যদি দেখি যে এডিটোরিয়াল রিপোর্ট আর আমাদের নিউজ রিপোর্টের মধ্যে ডিফারেন্স কি স্যার? এডিটোরিয়াল রিপোর্ট আর নিউজ রিপোর্টের মধ্যে ডিফারেন্স একটাই স্যার, যে ওখানে আমরা নিজের পয়েন্ট অফ ভিউ দিতে পারবো না। যেটা ঘটেছে, যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটাকে আমাদের কি করতে হবে স্যার, আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে বা লিখতে হবে। কোথায়? আমাদের রিপোর্ট রাইটিংয়ের মধ্যে। কিন্তু যদি আমরা উল্টো দিকে দেখি স্যার, আমাদের এডিটোরিয়াল রাইটিং, তাহলে আমরা স্যার কি দেখব, যে স্যার আমাদের এখানে আমরা নিজেদের মতামতটা দিতে পারবো। চেষ্টা করব আমরা থার্ড পার্সনে লেখার, যদি একান্তই হয় সেক্ষেত্রে আমরা ফার্স্ট পার্সন ইউজ করব। আচ্ছা, একটা ব্যাপার রয়েছে যে ওখানে স্যার আমরা জিনিস দেখবো, যেটা স্যার হচ্ছে ফ্যাকচুয়াল। পুরো এডিটোরিয়াল রিপোর্টটা স্যার কিসের ওপরে হবে? স্যার পুরো এডিটোরিয়াল রিপোর্টটা হবে অ্যানালিটিক্যাল বা অ্যানালিসিসের মতো করে। আর যখন আমরা নিউজ রিপোর্ট লিখবো তখন সেটা হবে কি স্যার, ফ্যাকচুয়াল। আচ্ছা, বাকি যে জিনিসগুলো রয়েছে আমরা একটু দেখি, তাহলে আবার পরে ডিসকাস করে দিলে ব্যাপারটা বুঝতে পারবে। দেখো, আমরা স্যার নিউজ রিপোর্ট, এই এডিটোরিয়াল রিপোর্ট যখন লিখবো তখন স্যার একটা হেডলাইন দেব। কি দেবো স্যার? হেডলাইন দেব। হেডলাইন স্যার আমরা নিউজ রিপোর্টেও দিচ্ছিলাম, এখানেও দেব। ওকে, আচ্ছা। হেডলাইনের পরে স্যার আমরা ওখানে কি দিতাম স্যার, একটা বাই লাইন দিতাম। কি দিতাম স্যার? বাই লাইন দিতাম, যেখানে ডেট, প্লেস, যে রিপোর্টার তার নাম মেনশন থাকতো। এখানে স্যার আমরা ডেট, প্লেস বা রিপোর্টারের নাম মেনশন করিনি। কি দিয়েছি দেখো, দ্য ইউথ অফ টুডে আর দ্য লিডার্স অফ টুমোরো। বলছে আজকের যুব সমাজ কি স্যার, বলছে ভবিষ্যতের কি বলো, তারা নেতা বা লিডার। এটা কে বলেছেন? এটা বলেছেন স্যার নেলসন ম্যান্ডেলা। এটা আমরা কি বলবো স্যার, এটা হচ্ছে আমাদের একটা কোটেশন, তাই না? তাহলে এই যে কোটেশন যেটা রয়েছে, এই কোটেশনটা স্যার অপশনাল। তুমি যদি কোনো রিপোর্ট তোমার এরকম আসে যে স্যার তোমাকে দিতেই হবে এরকম, তো কিছু হট টপিক রেডি করে যেতে পারো। যদি একান্তই না মনে পড়ে বা একান্তই লিখতে না পারে, ভুলভাল লেখার দরকার নেই, তাহলে এটা ছেড়ে দেবে। আমি কি বললাম, কোটেশনটা কি স্যার? কোটেশনটা স্যার হচ্ছে আমাদের অপশনাল। অপশনাল মানে যদি আমি পারি তো দেব, না পারি তো না দেব। বুঝতে পারলাম? যদি পারি তো দেব, না পারি তো না দেব। কোথায়? এই স্যার কোটেশনটা। আচ্ছা, এবং এই কোটেশনটা কি রিলেটেড হবে স্যার? আমাদের যে টপিকটা হবে বা হেডলাইনটা হবে বা যে টপিকটা সাবজেক্ট ম্যাটারটা হবে তার উপরেই হতে হবে, এর জন্য মাথায় থাকে, তার সাথে যেন রিলেটেড হয়। এরকম না যে একটা কোটেশন দিলেই হলো। চলো,
এখানেও দেখো স্যার আমরা 3টে পোর্শনে ভাগ করে নেব একে, বা আমাদের চিন্তাধারাটা যদি কেউ মনে করে স্যার একটা প্যারাতেই লিখবো, এরকম করে লেখা যায়, লিখলে লেখা যায়, অসুবিধা নেই, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবো যে আমরা 3টে জায়গাতে জিনিসটা স্যার কি করছি, 3টে জায়গাতে জিনিসটা আমরা কি করতে চাইছি, বা আমাদের ফ্লো অফ দ্য টপিক বা ফ্লো অফ দ্য সাবজেক্ট ম্যাটার আমাদের কেমন হবে, সেটা আমাদেরকে কি রাখতে হবে স্যার, আমাদের মাথায় রাখতে হবে। ওকে, কি রাখতে হবে স্যার, আমাদের মাথায় রাখতে হবে। চলো, তো আমরা দেখবো যে স্যার এখানে দেখি স্যার কি বললাম, এখানে স্যার হচ্ছে ইন্ট্রো পোর্শন। আচ্ছা, এখানে স্যার কি আমাদের, স্যার এখানে আমাদের বডি পোর্শন, কি পোর্শন স্যার, বডি পোর্শন। এটা কি পোর্শন স্যার বলো, কনক্লুশন, কনক্লুশন পোর্শন। আচ্ছা, বডিতে কি দেব, ইন্ট্রোতে কি দেব, বা কনক্লুশনে কি দেব। ধরো যেটা এখানে তোমার এই যে জেনজি দিয়ে লিখেছে, এখানে তোমাকে দিতে পারে এনভায়রনমেন্টাল পলিউশন নিয়ে, এটা তোমাকে নিতে পারে স্যার ড্রাগ অ্যাবিউজ নিয়ে, যা কিছু দিয়ে, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন নিয়ে, যা কিছু নিয়ে দিতে পারে। তো যখন আমরা ইন্ট্রোডাকশনে দেব, তো আমরা যখন রিপোর্ট নিউজ রিপোর্ট করছিলাম তখন আমরা প্লেস টাইম কেন হলো সেই জিনিসটা লিখলাম। আর এখানে আমরা দেব স্যার যে যে ইস্যুটা থাকছে, যে টপিকটা দিয়ে থাকবে, সেই ইস্যুটাকে নিয়ে লেখা, সেই ইস্যুটা বা টপিকের উপর, টপিকটা কি এই জিনিসটাকে এক্সপ্লেন করব কোথায় স্যার, এই জায়গাটাতে। জেনারেশন জিনিসটা কি, জেনারেশন জি বা জেন জিটা কি, বা তারা কিভাবে এই পলিটিক্যাল চেঞ্জেসটা নিয়ে আসতে চাইছে, সেই জিনিসটাকে আমরা কি করব স্যার, এক্সপ্লেন করব। তারপর বডিতে কি করব স্যার বলো, স্যার বডিতে আমরা অ্যানালিসিস করব, যেটা টপিক দেওয়া রয়েছে সেই টপিকটাকে অ্যানালিসিস করব। অ্যানালিসিস কোনটাকে বলে স্যার, অ্যানালিসিস বলে প্রস অ্যান্ড কনস, তার ভালো দিক মন্দ দিক, তার আউটকাম কি জিনিসটা রয়েছে, সেই জিনিসটাকে নিয়ে স্যার আমরা কি করব, অ্যানালিসিস করব। কোথায় স্যার, বডিতে। ওকে, বডিতে কি করব স্যার, আমরা জিনিসটাকে নিয়ে অ্যানালিসিস করব। অ্যানালিসিস করব কিসের উপরে, আমরা সেই টপিকটার উপরে। তারপর স্যার আমরা কি দিব, তারপরে স্যার আমরা দেব কনক্লুশন। কি দেব স্যার, কনক্লুশন। আচ্ছা, কনক্লুশনে কি দেব স্যার, কনক্লুশনে দিতে পারি স্যার আমাদের অপিনিয়ন। কি দেব স্যার, আমাদের অপিনিয়ন দিতে পারি, বা আমরা দিতে পারি স্যার কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন মানে কি কি স্টেপ নিতে হতে পারে, বা এর জন্য কি কি করা দরকার, এই জিনিসটা স্যার আমরা কোথায় দেব স্যার, কনক্লুশনে। তাহলে এডিটোরিয়াল রিপোর্টের যদি দেখি স্যার, ফরম্যাটটা কিছুটা এক, আবার কিছুটা আলাদা। ওখানে স্যার হেডলাইন বাইলাইন থাকে, এখানে স্যার হেডলাইন কোটেশন থাকে। কোটেশনটা অপশনাল, যদি পারি তাহলে দেবো, না পারি না দেবো। অনেকটা এখানে বিতর্কিত জিনিস, কেউ কমেন্ট ব্যাপারটাকে নিয়ে আসবে না যে স্যার দিতেই হবে কি দিতে হবে না। আমি বললাম দেওয়াটা জরুরি নয়, যে দিতেই হবে এরকম ব্যাপার নয়, তবে দিলে একটু ভালো মার্কস, ভালো ইমপ্রেশন তৈরি হবে, না দিলে তো তুমি নিজেই জানো। এবার দেওয়াটা যে খুব সহজ কাজ তাও নয়, কিন্তু কোটেশন দেওয়াটা, টপিকটা এমন কিছু পড়ে যেতে পারে যেখানে তোমার কোটেশন মনে আসলো না। তাহলে এই শর্ট টাইমের মধ্যে যারা ক্লার্কশিপ প্রিপারেশন নিচ্ছ, তারা এইটাকে চেঞ্জ করতে যেও না, ধাওয়া করতে যেও না। পারলে খুব ভালো, না পারলে ছেড়ে দেবে। বোঝাতে পারলাম? এডিটোরিয়াল রিপোর্ট আসার চান্সেস খুব কম, খুব ব্যাড লাক হলে আসবে। যদি আসে তাহলে কীভাবে আমরা ডিসকাস করবো সেটা একটু বললাম তোমাদেরকে। একটুটা ভালোভাবেই মাথায় রাখবে যে ইস্যুটা নিয়ে কথা বলবে, ধরো তোমাকে বললো পলিউশন নিয়ে, তো এনভায়রনমেন্টাল পলিউশন জিনিসটা কি, বা ড্রাগ অ্যাবিউজ নিয়ে বলে ড্রাগ অ্যাবিউজটা কি, বা চাইল্ড লেবার নিয়ে বলে চাইল্ড লেবার জিনিসটা কি, বা চাইল্ড ম্যারেজ নিয়ে বলে চাইল্ড লেবার জিনিসটা কি, সেটা ডিসকাস করবো কথা ইন্ট্রোডাকশনে। তারপরে বডিতে আমরা দেবো কি স্যার, ওটাকে নিয়ে অ্যানালাইসিস করবো, ওকে অ্যানালাইজ করবো, ওর ভালো দিক খারাপ দিক আউটকাম সব কিছু নিয়ে দেখবো, কোন কোন পোর্শনটাকে ইম্প্যাক্ট করছে সেটাকে দেখবো। তারপর স্যার আমরা কনক্লুশন পোর্শনে কি যাবো স্যার, কনক্লুশন পোর্শনে আমরা যাব যে সেটার আউটকাম কি হতে পারে, বা কনক্লুশন কি হতে পারে, কল টু অ্যাকশন কি যেতে পারে, বা ওখানে আমরা আমাদের সাজেশন কি রয়েছে, আমাদের অপিনিয়ন কি রয়েছে, সেটা আমরা দেব। কিন্তু ওখানে স্যার আমরা অপিনিয়ন দিতে পারতাম না, কেউ যদি যে জিনিসগুলো বলেছে সেটাকে আমরা এখানে উল্লেখ করতাম। কিন্তু এডিটোরিয়াল রিপোর্টে স্যার কি করব, আমরা আমাদের অপিনিয়ন দিতে পারবো। আশা করি বোঝাতে পেরেছি ব্যাপারটা তোমাদেরকে। চলো এবার দেখো, এবার দেখি একটু যে আমরা যেটা বললাম সেটা মিলছে কিনা, সেই ব্যাপারটা একরকম হলো কিনা।
চলো, বলছে দ্য রাইজ অফ জেনারেশন জি, এই যে রাইজ, কাদের রাইজ স্যার? এই যে উন্নতি, মানে যে এখন নতুন জেনারেশন জেন জি যে উঠছে, বলছে মার্কস আ টার্নিং পয়েন্ট ইন গ্লোবাল পলিটিক্স। বলছে গ্লোবাল পলিটিক্সে এই জেনারেশন জি এর যে উত্থান, জেন জি এর যে উত্থান, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, একটা টার্নিং পয়েন্ট বলতে পারো। বলছে আনলাইক প্রিভিয়াস জেনারেশন, বলছে আগের জেনারেশনের মতো, অন্য কোনো আগের যারা পাস্ট জেনারেশন, অতীতের জেনারেশনের মতো, টুডেজ ইউথ আর মোর অ্যাওয়ার, সরি এখানে কি বললাম, আনলাইক প্রিভিয়াস জেনারেশন, তো মানে ওদের মতো নয়, মানে আগের প্রিপারেশন যারা করতো তাদের মতো নয়, আনলাইক মানে তাদের মতো নয় তারা। ওকে, কিরকম? বলছে টুডেজ ইউথ, বর্তমানের যুব সমাজ, আর তারা কি স্যার? মোর অ্যাওয়ার, তারা অনেকটাই সজাগ, তারা অনেকটাই ভোকাল, মানে বলতে পারে, তারা বলতে পারে, নিজেরটা নিজে বলতে পারে, নিজের দাবিটা নিজের ডিমান্ড করতে পারে, অ্যান্ড ডিজিটালি এম্পাওয়ার্ড, এবং তারা ডিজিটালি খুব ভালোভাবে প্রগ্রেসড, তারা ডিজিটাল ব্যাপারটাকে, ডিজিটাল টুলগুলোকে তারা খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারে। ওকে, দে হ্যাভ গ্রোন, তারা সেইভাবে বড় হয়েছে, গ্রোন আপ, কীভাবে বড় হয়েছে? অ্যামিডস্ট সোশ্যাল আনরেস্ট, ক্লাইমেট ক্রাইসিস অ্যান্ড টেকনোলজিক্যাল রেভলিউশনস শেপিং দেয়ার পলিটিক্যাল কনসাসনেস। বলছে দে হ্যাভ গ্রোন আপ, বলছে তারা বড় হয়েছে কিসের মাধ্যমে? অ্যামিডস্ট, সেই মধ্যে, কিসের মধ্যে? সোশ্যাল আনরেস্ট, যখন চারিদিকে সামাজিক অস্থিরতা দেখা দিচ্ছে বিভিন্ন রকম ইস্যু নিয়ে, সেটা কাস্ট নিয়ে, সেটা ক্রিডস নিয়ে, সেটা রিলিজিয়ান নিয়ে, বলতে পারলাম, সেটা কোনো কান্ট্রি নিয়ে, কোনো নেশন নিয়ে, তাহলে সেই সোশ্যাল আনরেস্টের মধ্যে তারা বড় হয়েছে। তারা ক্লাইমেট ক্রাইসিস দেখেছে, তারা কোভিড দেখেছে, তারা স্টর্ম দেখেছে, তারা সুনামি দেখেছে, তাই না? বলছে অ্যান্ড টেকনোলজিক্যাল রেভলিউশন, এবং তারা একসাথে কি দেখলো? টেকনোলজিক্যাল আপগ্রেডেশন দেখলো, এআই এর যুগে তারা জন্মগ্রহণ করেছে, তাহলে এআইটাকে তারা সামনে থেকে দেখছে। বলছে অ্যান্ড শেপিং দেয়ার পলিটিক্যাল কনসাসনেস, বলছে এই জিনিসগুলো কি করছে? তাদের রাজনৈতিক চিন্তাধারা বা মতাদর্শটাকে বা সজাগতাটাকে কি করছে? তাদের মোল্ড করছে, সেটাকে আকার দিচ্ছে। সো জেনজি ডাজ নট মেয়ারলি ফলো, কি বলছে? ডাজ নট মেয়ারলি ফলো পলিটিক্স, দে ক্রিয়েট ইট। তারা শুধু যে পলিটিক্স বা রাজনীতিকে তারা বলবে সেটাই ফলো করবে এটা নয়, তারা কি করতে পারে? তারা নিজেরা তৈরি করতে পারে। আমরা কোথায় দেখলাম স্যার? আমরা বাংলাদেশে দেখলাম স্যার, আমরা কোথায় দেখলাম? নেপালে দেখলাম স্যার, আমরা কোথায় দেখলাম? শ্রীলঙ্কায় দেখলাম ব্যাপারটা। তার মানে জেনজি জিনিসটা কি? এবার শুধু যদি ওটাই বলি তাহলে প্যারাটা বেশি বড় হয়ে যাবে। জেনজি জিনিসটা কি? তারা এই পলিটিক্সের সাথে তাদের পয়েন্ট অফ ভিউটা কি করে চেঞ্জ হলো, তাই না? পলিটিক্যাল যে বলেছে দেয়ার পলিটিক্যাল থট, তাহলে জেনজি এর ব্যাপারে যে তাদের পলিটিক্যাল থট জিনিসটা কি, কি করে তাদের মাথায় ঘুরছে, এই জিনিসটা আমরা লিখলাম। বোঝাতে পেরেছি আশা করি। চলো নেক্সট দেখো, দেয়ার অ্যাক্টিভিজম অন প্ল্যাটফর্মস লাইক ইনস্টাগ্রাম অ্যান্ড এক্স। বলছে তাদের অ্যাক্টিভিজম মানে তারা যে কোথায়, তাদের যদি অ্যাক্টিভিটি দেখি কোথায় বলো? অন প্ল্যাটফর্মস। কোন প্ল্যাটফর্ম? ইনস্টাগ্রাম আর এক্স হ্যান্ডেল, আমরা তো জানি যেটা টুইটার হিসাবে পরিচিত আগে। আচ্ছা, হ্যাজ মেড ওয়ার্ল্ড লিডার্স। বলছে তাদের যে অ্যাক্টিভিটি ইনস্টাগ্রামে বা এক্সে, এটা কি করছে? ওয়ার্ল্ড লিডার্স মোর অ্যাকাউন্টেবল, যারা বিশ্বের বিভিন্ন নেতা তাদেরকে বাধ্য করছে তাদের রেসপন্সিবিলিটিগুলোকে ঠিকঠাকভাবে পালন করতে। কারণ অ্যাক্টিভ কোথায়? এই জেনজি অ্যাক্টিভ হচ্ছে ইনস্টাগ্রামে, এক্স হ্যান্ডেলে। ওকে, ফ্রম ডিমান্ডিং ক্লাইমেট অ্যাকশন টু স্পিকিং আউট এগেইনস্ট ইনইকুয়ালিটি অ্যান্ড সেন্সরশিপ, জেনজি হ্যাজ শোন। বলছে যদি আমরা দেখি যে ক্লাইমেট চেঞ্জের জন্য যে তাদের অ্যাকশন নেওয়া দরকার, তাদের যে চাহিদা বা সেটা দাবি,
বা টু স্পিকিং আউট এগেনস্ট ইনইকুয়ালিটি, অসমতা নিয়ে কথা বলা, বা সেন্সরশিপ, কোনো জিনিসকে ব্যান করে দেওয়া, এইসব নিয়ে কথা বলতে কি করছে জেনজি হ্যাজ শোন, তারা দেখিয়েছে কি দ্যাট সিভিক এনগেজমেন্ট নিড নট ওয়েট ফর এজ অর অথরিটি। বলছে যদি সিভিক এনগেজমেন্ট হয়, মানুষ যদি চায়, তাহলে কি হচ্ছে, তাদের কি করতে হবে না, ওয়েট ফর এজ, সময় বা অথরিটির জন্য অপেক্ষা করতে হবে না, চাইছে এক্ষুনি চেঞ্জ করে দাও, চাইছে এক্ষুনি চেঞ্জ করে দাও, ওকে, প্রম্পটলি। হাউএভার, যদিও দ্য চ্যালেঞ্জ লাইজ ইন ট্রান্সফর্মিং অনলাইন অ্যাক্টিভিজম ইনটু সাস্টেইনড পলিটিক্যাল পার্টিসিপেশন। যদি দেখি, বলছে একটা চ্যালেঞ্জেস রয়েছে কোথায়, যে স্যার এটা ট্রান্সফর্ম করা এই অনলাইন অ্যাক্টিভিজমটা কোথায়, যে সাস্টেইনড পলিটিক্যাল পার্টিসিপেশন। বলছে এটা যদি এরকম যদি খুব প্রম্পট চেঞ্জ হতে থাকে, তাহলে একটা সাস্টেইনড গভর্নমেন্ট থাকাটা তো খুব চেঞ্জেস, সাস্টেইনড পার্টিসিপেশনটা তো একরকম জিনিস, আর স্যার এই আমাদের সোশ্যাল অ্যাক্টিভিজমটা এটাও স্যার একরকম জিনিস, বা অনলাইন অ্যাক্টিভিজমটা একরকম জিনিস। ব্যাপারটা কেমন, মানে অনলাইন অ্যাক্টিভ থাকাটা একরকম জিনিস, আর সাস্টেইনভাবে গভর্নমেন্টটাকে চালিয়ে যাওয়া এটা একরকম জিনিস। তারা বলছে স্যার এটা একটা কি, এটা একটা চ্যালেঞ্জ। ওকে, চলো নেক্সট দেখো। বলছে দ্য ফিউচার অফ ডেমোক্রেসি, বলছে যে গণতন্ত্রের যে ভবিষ্যৎ ডিপেন্ডস অন হাউ সিরিয়াসলি নেশনস লিসেন টু দিস জেনারেশনস ভয়েস। বলছে একটা ডেমোক্রেসির ভবিষ্যৎ নির্ভর করছে কিসের উপরে, যে কতটা সিরিয়াসলি কি করছে নেশনস লিসেন টু দিস জেনারেশনস ভয়েস, যে কতটা সিরিয়াসভাবে তারা এই জেনারেশনের ভয়েসকে শুনছে, তার উপর দাঁড়িয়ে এই ডেমোক্রেসির ফিউচার। ওকে, চলো, মানে ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। যদি বলি ধরো আজকে মোদী সরকার, আজকে যদি বলি মমতা সরকার আমাদের রাজ্যের রেসপেক্টে তো, বা আমাদের দেশের রেসপেক্টে, তাহলে তাদের উচিত, মানে তারা ভাববে যে তাদের ভবিষ্যৎ শুধু ডেমোক্রেসি নয়, তাদেরও ভবিষ্যৎ ডিপেন্ড করবে যে তারা কতটা আমাদের কথা শুনছে, এই বর্তমান সময়ের যারা বর্তমানের যারা ইউথ, তাদের কথাটা কত শুনছে, তার উপরে তাদের ভয়েস, মানে জেনারেশন ভয়েস, মানে তাদের কথা, তাদের ডিমান্ড কি শুনছে, তাদের উপর ডিপেন্ড করে তাদের এই ডেমোক্রেসির ফিউচারটা দাঁড়িয়ে রয়েছে। ওকে, চলো, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির নাম কিন্তু এখানে মেনশন করা যাবে না, বা করবো না আমরা। চলো, বলছে জেনজি এমবডিজ কারেজ। বলছে জেনজি এর মধ্যে আমরা কি দেখতে পাবো, সাহস দেখতে পাবো স্যার, ইনক্লুসিভিটি, একাত্মতা, মানে তারা এনগেজ হতে পছন্দ করে, অ্যান্ড ইনোভেশন, তাদের মধ্যে নতুনত্ব রয়েছে, কোয়ালিটিজ দ্যাট দ্য পলিটিক্যাল ওয়ার্ল্ড ডেসপারেটলি নিডস টুডে। বলছে এই জেনজি কি করছে, এই জেনজি স্যার এমবডিজ, মানে তারা কিসের প্রতিরূপ বলো, সাহসের, ইনক্লুসিভিটির অ্যান্ড ইনোভেশনের। বলছে যে এই গুণগুলো দ্যাট দ্য পলিটিক্যাল ওয়ার্ল্ড ডেসপারেটলি নিডস টুডে। বলছে এই যে এই গুণগুলো, এই যে পলিটিক্যাল ওয়ার্ল্ড, এই যে এখন রাজনৈতিক যে দুনিয়া কি হচ্ছে আজকের দিনে কি স্যার খুব প্রয়োজনের, এই যে প্রয়োজন। দেয়ার পার্টিসিপেশন, তাদের এই যে অংশগ্রহণ, কোথায়, যে তাদের যে অংশগ্রহণ, দেয়ার পার্টিসিপেশন ইজ নট অপশনাল, মানে কি নয়, তাদের যে অংশগ্রহণটা এটা ঐচ্ছিক এরকম ব্যাপারটা নয়, ইট ইজ এসেন্সিয়াল, এটা খুবই প্রয়োজন ফর জাস্ট অ্যান্ড প্রগ্রেসিভ ফিউচার, আমাদের জাস্টের জন্য, আমাদের ন্যায়ের জন্য, আমাদের প্রগ্রেসিভ ফিউচারের জন্য তাদের অংশগ্রহণটা খুবই জরুরি। তাহলে আমরা এখানে কি দিলাম স্যার, আমাদের অপিনিয়ন দিলাম, কি অ্যাকশনটা নেওয়া দরকার সেটাই বললাম, যে তাদেরকে আরও বেশি কী যেহেতু তারা তাদের আমাদের এই বর্তমান সমাজে কি করা উচিত স্যার, আমাদের বর্তমান ডেমোক্রেসি যারা রয়েছে, যারা লিডার রয়েছে, তাদের এই জেনারেশন জি এর ভয়েসটা শোনা উচিত, তাদের যে অংশগ্রহণটা এটা ঐচ্ছিক ব্যাপার নয়, এটা খুবই এসেন্সিয়াল, যেটা আমাদের বহুত দিন আগে বলে গেছিলেন কি আমাদের এপিজে আব্দুল কালাম, আমাদের যে উনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি বলে গেছেন যে ইউথের খুব দরকার, কোথায়, এই পলিটিক্সে এডুকেটেড ইউথের দরকার,
এবার জেএনজি সবাই এডুকেটেড, ওকে, জেএনজি সবাই এডুকেটেড, ওকে। চলো তাহলে স্যার আমরা কি দেখলাম, আমরা এখানে দেখলাম যে ওই জেনারেশন জি এর সাথে পলিটিক্যাল ইমপ্রেশন জিনিসটার মধ্যে কি রয়েছে, ইস্যুটা কি, স্যার আমরা অ্যানালাইসিস করলাম ব্যাপারটাকে, আর আমরা ব্যাপারটাকে স্যার অপিনিয়ন দিলাম। আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে। চলো এবার স্যার আমরা কি দেখব, একটু আমরা গ্রামাটিক্যাল পোর্শনটা একটু দেখে নেব। দেখো দ্য রাইজ অফ জেনারেশন জি, এটা কি স্যার সাবজেক্ট, মার্কস স্যার ভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্স, কি হিসাবে মার্কস করছে, আর টার্নিং পয়েন্ট ইন গ্লোবাল পলিটিক্স। তাহলে এটা পুরোটা ফ্রেজ স্যার, এটা স্যার অবজেক্ট, বা বলতে পারি স্যার এটা একটা কি অ্যাজ ওয়েল অ্যাজ স্যার এটা কি আমাদের ফ্রেজ, ওকে। বলছে আনলাইক প্রিভিয়াস জেনারেশন, এটা কি স্যার বলো, স্যার এটা হচ্ছে স্যার আমাদের একটা ফ্রেজ, প্রিভিয়াস জেনারেশন, টুডেজ ইউথ, এই যে বর্তমানের যে যুবক যেটা ইউথ, সাবজেক্ট, আর এটা স্যার ভার্ব, মোর অ্যাওয়ার, আর অ্যাওয়ার, তারা কি স্যার খুব সজাগ, তারা কি স্যার খুব সজাগ, তাহলে স্যার কি এটা অবজেক্ট, ওকে। ভোকাল অ্যান্ড ডিগনিটি এম্পাওয়ার্ড, ডিজিটালি এম্পাওয়ার্ড, তাহলে স্যার এই যে অ্যাওয়ার, ভোকাল অ্যান্ড ডিজিটালি এম্পাওয়ার্ড, এগুলো স্যার কমা দিয়ে দিই অবজেক্টের কন্টিনিউয়েশন, বা স্যার বলতে পারি এগুলো এই যে স্যার ফ্রেজ, আর এগুলো স্যার ওই যে সেন্টেন্সের কন্টিনিউয়েশন পার্ট, ওকে। দে হ্যাভ গ্রোন আপ, এই যে স্যার দে হ্যাভ, দেরা সাবজেক্ট, হ্যাভ গ্রোন আপ, তারা বড় হয়েছে, স্যার ভার্ব, কোথায়, অ্যামিডস্ট সোশ্যাল আনরেস্ট, ক্লাইমেট ক্রাইসিস অ্যান্ড টেকনোলজিক্যাল রেভলিউশন শেপিং দেয়ার পলিটিক্যাল সিরিয়াসনেস। তাহলে স্যার এগুলো কি ফ্রেজ, কমা দিয়ে দিয়ে স্যার আমরা কি করছি, সেন্টেন্সকে এক্সটেন্ড করছি, যে কমা দিয়ে দিয়ে দেখো বড় করছি সেন্টেন্সটাকে, তারপরে সেন্টেন্সটা এক্সটেন্ড করতে গেলে কমা দিয়ে ফ্রেজ বা ওয়ার্ড অ্যাড করে করে আমরা কি করতে পারবো স্যার, আমরা সেন্টেন্সটাকে এক্সটেন্ড করতে পারবো। জেনজি, এটা স্যার সাবজেক্ট, ডাজ নট মেয়ারলি, এই যে ডাজ নট, এটা কি স্যার বলো, এটা স্যার ভার্ব, মেয়ারলি ফলো, এই যে ডাজ নট মেয়ারলি ফলো, এটা কি স্যার ভার্ব, তাহলে ডাজ নট ফলো, এটা কি স্যার প্রেজেন্ট টেন্স আমাদের, তাই না। সবগুলোতে দেখো এখানে যেমন যে ক্লাইমেট, এই যে স্যার আমাদের রয়েছে আর মার্কস, এই যে মে ডাজ নট ফলো, এটা স্যার সিম্পল প্রেজেন্ট টেন্স। তারা কি করেছে স্যার, এই যে দেটা স্যার কি, দে ক্রিয়েটেড, দেটা সাবজেক্ট, ক্রিয়েটটা স্যার ভার্ব, এটা স্যার অবজেক্ট, এটা স্যার সিম্পল প্রেজেন্ট টেন্স, ক্লিয়ার। এটা কি স্যার, এই যে পলিটিক্সটা স্যার এখানে অবজেক্ট ছিল। দেয়ার অ্যাক্টিভিজম অন প্ল্যাটফর্মস লাইক ইনস্টাগ্রামস অ্যান্ড, এই যে পুরোটাই, এটা পুরোটা তো ফ্রেজ, এটা স্যার সাবজেক্ট, হ্যাজ মেড, ওকে। তাহলে এখানে দেখবো স্যার এই যে দেয়ার অ্যাক্টিভিজম, এই যে অ্যাক্টিভিজম মানে সক্রিয়তা, এটা সিঙ্গুলার, সেই জন্য স্যার কী করলাম হ্যাজ মেড, প্রেজেন্ট পারফেক্ট, এটা কি স্যার ভার্ব। ওয়ার্ল্ড লিডার্স, এটা ওয়ার্ল্ড লিডার্স, এটা স্যার অবজেক্ট। মোর অ্যাকাউন্টেবল, এই যে এখন মোর অ্যাকাউন্টেবল, ওয়ার্ল্ড লিডার্স মোর অ্যাকাউন্টেবল, এটা স্যার অবজেক্ট, পুরোটা পুরো ফ্রেজটা স্যার অবজেক্ট। ফ্রম ডিমান্ডিং ক্লাইমেট অ্যাকশন টু স্পিকিং আউট এগেনস্ট ইনইকুয়ালিটি অ্যান্ড সেন্সরশিপ, এটা কি পুরোটা স্যার বলো, এই যে ফর ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন টু দ্য যে ইনইকুয়ালিটি অ্যান্ড সেন্সরশিপ, এটা পুরোটা কি স্যার সেন্সরশিপ পর্যন্ত, এটা স্যার ফ্রেজ, এটা কি স্যার ফ্রেজ। আচ্ছা নেক্সট দেখো জেন জি, এই যে জেন জি স্যার সাবজেক্ট, হ্যাজ শোন, এটা স্যার ভার্ব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কি দেখিয়েছিল, দ্যাট সিভিক এনগেজমেন্ট নিড নট, এই যে শোন, এই যে এটা পুরোটাই যেখান থেকে দ্যাট সিভিক এনগেজমেন্ট অথরিটি, এটা পুরোটা স্যার অবজেক্ট, ওকে। অ্যাজ ওয়েল অ্যাজ এই পুরোটা স্যার কি, পুরোটা একটা আলাদা ক্লজ, এটা কি স্যার পুরোটা ক্লজ। যে সিভিক এনগেজমেন্ট, এই যে সিভিক এনগেজমেন্ট, এটা স্যার সাবজেক্ট, নিড নট ওয়েট, এটা এই যে নিড নট ওয়েট, এটা কি স্যার ভার্ব, ফর এজ অ্যান্ড অথরিটি, ওকে, ফর এজ অ্যান্ড অথরিটি, এটা যে পুরো, এটা স্যার কি, এটা স্যার ফ্রেজ। তাহলে এই যে সাবজেক্টটা দেখলাম জেন জি হ্যাজ শোন, এই যে কি দেখিয়েছিল, এই যে পুরোটাই, এই যেখানে ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি, এটা স্যার কি পুরো ক্লজটা কি স্যার এখানে অবজেক্টের কাজ করছে, আর এই ক্লজের মধ্যে কি কি রয়েছে স্যার, সাবজেক্ট রয়েছে, ফাইনাইট ভার্ব রয়েছে, আর ফ্রেজ রয়েছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। চলো নেক্সট দেখো, বলছে হাউএভার, যদিও, এটা কি স্যার, এটা আলাদা করে দিলাম কমা দিয়ে, যে দ্য চ্যালেঞ্জ, যে স্যার সাবজেক্ট, স্যার লাইজ, এটা কি স্যার ভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্স, ইন ট্রান্সফর্মিং অনলাইন অ্যাক্টিভিজম ইনটু সাস্টেন্ড পলিটিক্যাল পার্টিসিপেশন, লুকিয়ে রয়েছে কোথায়, তার মানে স্যার এটা কি ফ্রেজ, এটা স্যার কি আমাদের বলো, এটা স্যার ফ্রেজ, এখানে অবজেক্ট নেই। দ্য চ্যালেঞ্জেস লাইজ, এটা স্যার অবজেক্ট নেই আমাদের, ওকে, কমপ্লিমেন্ট রয়েছে। আচ্ছা নেক্সট দেখো, বলছি দ্য ফিউচার অফ দ্য ডেমোক্রেসি, দ্য ফিউচার অফ দ্য ডেমোক্রেসি, এটা কি স্যার সাবজেক্ট, ডিপেন্ডসটা কি স্যার ভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্স, কিসের উপর ডিপেন্ড করছে, অন হাউ সিরিয়াসলি নেশন লিসেন টু জেনারেশনস ভয়েস, তো পুরোটা স্যার ফ্রেজ, ডিপেন্ডস কিসের উপর নির্ভর করে রয়েছে, তাহলে স্যার পুরোটাই ফ্রেজ।
আর এটা স্যার কি বলবো, এগুলো যেহেতু অবজেক্ট নয় তাহলে স্যার কি এগুলো, এগুলো স্যার আমাদের কমপ্লিমেন্ট। আচ্ছা নেক্সট দেখো, বুঝছে জেনজি, এই যে জেনজি, জেনজিটা কি স্যার সাবজেক্ট, এমবডিজ তার ভার্ব সিম্পল প্রেজেন্ট টেন্স, কি করছে কারেজ, কিসের প্রতিরূপ তারা, কিসের প্রতিরূপ সারা, কারেজ, ইনক্লুসিভিটি, ইনোভেশন, তাহলে পুরোটা স্যার কি এখানে কমপ্লিমেন্টের কাজ করছে। ওকে আচ্ছা, কোয়ালিটিজ দ্যাট আর পলিটিক্যাল, দ্যাট দ্য পলিটিক্যাল ওয়ার্ল্ড ডেসপারেটলি নিড, তাহলে যে কোয়ালিটিজ, এই যে কোয়ালিটিজ এটা কি স্যার সাবজেক্ট, এই যে নিডস টুডে, qualities that the political parties desperately, that the political desperately needs today, their political participation। আচ্ছা এটা সাবজেক্ট তো হবে না, জেনজি embodies courage, inclusivity and innovation, qualities that political world desperately need। কোয়ালিটিজ দ্যাট আর পলিটিক্যাল ওয়ার্ল্ড ডেসপারেটলি নিডস টুডে, তাহলে যদি দেখি স্যার তাহলে এই বর্তমান সমাজে আজকের কি স্যার এই যে আমাদের দরকার, তাহলে এটা পুরোটা কি স্যার আমাদের ফ্রেজ, কন্টিনিউয়েশন, সেন্টেন্সের কন্টিনিউয়েশন। ওকে চলো, দেয়ার পার্টিসিপেশন, এই যে স্যার তাদের অংশগ্রহণ, ইজ নট অপশনাল, এটা কি স্যার ভার্ব, অপশনাল স্যার এটা অবজেক্ট। আচ্ছা ইট ইজ এসেনশিয়াল, এই যে ইট ইজ এসেনশিয়াল এটা স্যার সাবজেক্ট, ইজটা কি স্যার ভার্ব, এসেনশিয়াল অবজেক্ট, ফর জাস্ট অ্যান্ড প্রগ্রেসিভ, ফর জাস্ট অ্যান্ড প্রগ্রেসিভ ফিউচার, তাহলে স্যার এটা কি, এটা স্যার ফ্রেজ। ওকে এটা স্যার কি ফ্রেজ। তাহলে আমরা এডিটোরিয়াল রিপোর্ট আসলে কি করে লিখব, তার স্ট্রাকচার কি হবে, তার প্যাটার্ন কি হবে, কোথায় কোন জিনিসটা দিব সেটাও বুঝিয়ে দিলাম, সুন্দর একটা মডার্ন টপিকও দিয়ে দিলাম, বুঝতে পেরেছি ব্যাপারটা। চলো গ্রামাটিক্যাল অ্যাসপেক্টও বলে দিয়েছি। চলো এবার যদি তোমার মনে হয় যে তুমি নিজের মতো করে লিখবে, দিয়ে কপিটা চেক করাবে, এটা একটু পড়ে নিও। আচ্ছা নেক্সট দেখো, যদি মনে করো স্যার পিডিএফ লাগবে প্রিন্টেবল ফরম্যাটে, কিউআর কোড স্ক্যান করে নেবে, টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে, টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। ওকে চলো সন্ধ্যে 7টায় আবার দেখা হচ্ছে প্রেসিজ রাইটিংয়ের ক্লাস নিয়ে, ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো মন দিয়ে, কারণ এক্সামের ডেট দিয়ে দিয়েছে, পাবলিশ হয়েছে, দেখতেই পেয়েছো তোমরা, 28শে ডিসেম্বর হবে, তো প্রিপারেশনে আর ঘাটতি রেখো না সবাই। ওকে খুব লাগাতার প্র্যাকটিস করো, লাগাতার দেখো, যারা ট্রান্সলেশন করতে পারছো না, লিখতে পারছো না, তাদের বলবো আমার চ্যানেলে যতগুলো ট্রান্সলেশন দেওয়া আছে, মোর দ্যান এনাফ ফর প্র্যাকটিস। ওকে একটু ধরে ধরে লাগাতার করো, এক্সাম হলে গিয়ে আটকাবে না, ট্রান্সলেশন আটকাবে না। এবার ট্রান্সলেশন করতে পারলে তুমি ইংরেজিতে লিখতেও পারবে, এটাই একটা বেসিক পয়েন্ট, শুধু মাথায় রেখে একটু প্র্যাকটিসটা করতে থাকো। ওকে চলো টাটা।